একটি পুত্র সন্তানের আশায় আমি ওই ভগবানের নিকট কত প্রার্থনা করে আসছি, তবু যে আমার মনের বাসনা পূর্ণ হলো না। তাই রাজ্য পরিচালনায় আমার যে কিছুতেই মন বসছে না। কোথায় সেনাপতি? সেনাপতি সাহেব, আমি একটি পুত্র সন্তানের আশায় কোথায় যে আরাধনা করেছি, কিন্তু ভগবান আমার মনের আশা যে পূর্ণ করল না। এনি আপনি ভাববেন না মহারাজ, একদিন ওই ভগবান সত্যি আপনার মুখ ধরে চাইবে। প্রণাম মহারাজ। কি চাও তোমরা? আমরা নদীতে মাছ ধরতে গেলে এই ছেলেটিকে দেখি সাগরে ভেসে আছে। আমরা তাকে সাগর থেকে বাঁচিয়ে বিক্রি করার জন্য আপনার কাছে নিয়ে এসেছি মহারাজ। মহারাজ, এই তো সুযোগ, আপনি এই শিশুটিকে কোলে তুলে নিন মহারাজ। ভবিষ্যতে এই শিশু আপনার পুত্র পরিচয় বেঁচে থাকবে। হ্যাঁ সেনাপতি, তোমার যুক্তিটি আমি মেনে নিলাম। যাও সেনাপতি, ওদের ওই শিশুর বিনিময়ে 20,000 টাকা দিয়ে দাও। যাও, এই শিশুটিকে আমার হাতে তুলে দাও। আর তোমরা 20,000 টাকা নিয়ে স্থান ত্যাগ করো। ঠিক আছে, আমরা তাই চলে যাচ্ছি। এই নিন মহারাজ, এই শিশুটিকে আপনি কুলে তুলে নিন। তাকে লালন পালন করে বড় করে তুলবেন। এই শিশুটি আপনার পরিচয় বড় হবে, লোক সমাজে জানবে এই ছেলে আপনারই ছেলে। ঠিক আছে সেনাপতি সাহেব। আয় বাবা, তুই আমার কুলে আয়। আপনি কুলে তুলে নিন মহারাজ। আমি তাহলে এখন আসি মহারাজ, আমি আসি। আমাকে ডেকেছেন মহারাজ? এই দেখো রানী, কেমন সুন্দর একটি ফুটফুটে বাচ্চা কিনে রাখলাম। তাই তো ভাবছি, এই ছেলেটি তুমি কোথায় পেলে? শোনো রানী, ওই দেবরগণ ওই সাগরে মাছ ধরতে গিয়ে এই ছেলেটাকে ওরা কুড়িয়ে পেয়েছে। আমি তাদের কাছ থেকে টাকার বিনিময় কিনে রেখেছি। তাই তুমি তাকে মানুষ করবে। এই ছেলে আমার পরিচয় বড় হবে। তাই তো বলছি মহারাজ, ছেলেটি দেখতে অনেক সুন্দর। আয় বাবা, আমার কোলে আয়। তুই আমার বুকে এসে আমার দাবি তো পান যে শীতল করে দে। তবে এই পুত্রের কি নাম দেখা যায় রানী? মহারাজ, এমন তাই ভাবছি, এই ছেলেটি যখন আমাদের কাছে এসেছে, সাগরের জলে ভেসে এসেছে,
তবে এই ছেলেটির নাম সাগর ভাষা রাখলে কেমন হয়? উত্তম নাম হয়েছে, তোমার নামটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে মহারাজ, আমরা দুজন অন্তঃপুরে চলে যাই। আমরা এই শিশুকে কিছু খাবারের ব্যবস্থা করি। আজ আমি আনন্দে আনন্দিত। আমার মনে যে আশা ছিল আজ তা পূর্ণ হয়েছে। আমি একটি পুত্র সন্তানের আশায় কঠোর আরাধনা করেছি, কিন্তু ভগবান আমার মুক্তি দিয়েছে। তাই তো আজকে আমি একটি পুত্র সন্তান পেয়েছি। মহারাজ প্রণাম, মহারাজ প্রণাম। কে তুমি? কেন তুমি আমার কাছে এসেছো? মহারাজ আমি একজন পথের মানুষ, আমি আপনার মহলে একটি চাকরির জন্য এসেছি মহারাজ। হ্যাঁ, ভালো কথা। বলো তুমি কি কি কাজ করতে পারো? মহারাজ আমার অন্য কোনো কাজ জানা নেই, তবে তবে আমার একটি কাজ ভালো করে জানা আছে। বলো কি সেই কাজ? আমি শিশু সন্তান ভালো লালন পালন করতে পারি মহারাজ। বেশ, তবে তুমি আমার শিশুকে লালন পালন করবে এবং তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকবে। ঠিক আছে মহারাজ, আমি আজ থেকে আপনার রাজ্যে থাকবো। আর আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আপনার ওই শিশুকে আমার কুলে তুলে নিয়ে আমি ওকে মানুষের মতো মানুষ করব মহারাজ। ঠিক আছে, তবে এসো আমার সাথে। তাই চলুন মহারাজ। ভগবান, আজ আমি কোথায় এসেছি? এই গহীন বনে কে আমাকে আশ্রয় দিবে? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না ভগবান। ওগো ভগবান, তুমি আমাকে বাঁচার পথ বাতলে দাও ভগবান। ও কি ভগবান হে, আজ
কি করিব কোথায় যাব কোথায় আমি আশ্রয় নেব ভগবান হে গহীর বনে কি করিব কোথায় যাব ভগবান না না ওই তো সম্মুখে একটি বাড়ি দেখা যাচ্ছে দেখি আমি ওই বাড়িতে আশ্রয় নিতে পারি না এমন তো হতে পারে ওই বাড়িতে গেলে আমার কোলের শিশুকে আমি ফিরিয়ে পাবো আমি যাই দেখি বাড়িতে কেউ আছে কিনা ভগবান তুমি আমার সহায় থেকো ভগবান তুমি আমার সহায় থেকো আমি জানি না রে আরে বলি গেলে কোথায় নাকি রাজা ধরে নিয়ে গেছে পুরাণে তো দেখি না মনে হয় তাই হয়েছে আরে গেলে কই আরে মিশে এরকম সারের মতো চিল্লাচ্ছ কেন বলো তোমার কি হয়েছে শুনছ কথার যা মনে হয় আমাকে পাতার গাটা মিষ্টি পুলিয়া একেবারে তুমি বলি ঠাকুর পূজার কি সব ব্যবস্থা হয়েছে আমি এত ঝামেলা করতে পারবো না তা পারবে কেন একটা দাসীবাদী রাখলে হয় না দিনরাত শুধু তোমার চুটপাট আমার শুনতে হবে এদিকে আবার আমাকে রান্নাও করতে
ঠিক আছে, দেখি একজন মানুষ পাওয়া যায় কিনা। বলি ব্রাহ্মণ বাবা কি বাড়িতে আছেন? ব্রাহ্মণ বাবা, ব্রাহ্মণ বাবা কি বাড়িতে আছেন? কে কে তুমি আমাকে বাবা বলে ডাকছো? শোনেন শোনেন ব্রাহ্মণ বাবা, চরণ ধরে বলি আপনার বাবা গো, ওই দূরে আশ্রয় দেবে শোনেন শোনেন ব্রাহ্মণ বাবা, চরণ ধরে বলি বনো মাঝে বাগে আয়ে গেলাম বাবা তোমার কাছে, বাবা গো, মায়া করে শোনে শোনে ব্রাহ্মণ বাবা, আমি হলেম স্বামী বাবা গো, আজ হলে পেটে সন্তান যে ও গিন্নি, শুনছ? তার কাহিনী ভালো করে শুনছ? বলছিলাম না এই রঞ্জিত রাজা খুব দুর্দান্ত হয়ে গেছে। আমরা যদি পালিয়ে না আসতাম তাহলে ওর মতো তোমারও ওই ব্যবস্থা হতো। ঠিক আছে মা, তুমি এখন থেকে আমাদের কাছেই থাকবে, বাবা তোমার আর কোনো চিন্তা নেই। এখন ঘরে চলো। তুমি কি কাজকর্ম জানো? হ্যাঁ মা, আমি সব কাজ আপনাকে করে দিব। তুমি কি ফুল তুলতে জানো? হ্যাঁ মা, আমি ফুল তোলা জানি, আর ওই নদীর ঘাট থেকে জল আনতে পারি। তুমি কলসি দিবে, আমি নদীর ঘাট থেকে জল নিয়ে আসবো। আর চিন্তা করতে হবে না, আর সব রান্না বাড়া আমি সব কিছু করে দেব, তোমার আর কিচ্ছু করতে হবে না। চলো মা, তাই চলো। বাবা।